হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এজুগিয়ান বাংলা। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা 2020 নোবেল প্রাইজ উইনারদের সম্পর্কে কুইকলি জেনে নেব। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা দেখে নেব ফিজিওলজি অর মেডিসিন এই বিভাগে কারা নোবেল প্রাইজ পেলেন। দেখো, তিনজন পেয়েছেন: ডক্টর হার্ভে জে অল্টার, ডক্টর মাইকেল হিউটন অ্যান্ড ডক্টর চার্লস এম রাইজ। তো আমি নাম তিনটা আরেকবার বলছি: ডক্টর হার্ভে জে অল্টার, ডক্টর মাইকেল হিউটন অ্যান্ড ডক্টর চার্লস এম রাইজ। এনাদেরকে কিসের জন্য প্রাইজ দেওয়া হলো? ফর দি ডিসকভারি অফ হেপাটাইটিস সি ভাইরাস। তো প্রাইজটা কিসের জন্য দেওয়া হচ্ছে সেটাও একটু জেনে নিও। যে কোনো রকমই কোশ্চেন হতে পারে, নাম এবং কোন বিভাগ এবং কিসের জন্য দেওয়া হলো। ঠিক আছে, চলো দেখে নি ফিজিক্সে কারা পেলেন। ফিজিক্সেও তিনজনকে দেওয়া হয়েছে। দেখো, ফার্স্টে কে আছেন? রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল অ্যান্ড অ্যান্ড্রিয়া ঘেজ। তো এই তিনজনকে দেওয়া হয় ফিজিক্সের নোবেল প্রাইজ 2020-তে। নামগুলো আমি আরেকবার বলছি: রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল অ্যান্ড অ্যান্ড্রিয়া গেজ। এনাদেরকে কিসের জন্য দেওয়া হয়েছে? দেখো, for their discoveries that have improved the understanding of the universe, including work on black holes. মেনলি ব্ল্যাক হোলসের ওপর ওনাদের যে কাজ ছিল, যে ডিসকভারিজ ছিল, সেগুলোর জন্য ফিজিক্সে ওনাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। চলো নেক্সট দেখে নিই। কেমিস্ট্রিতে দেখো দুজনকে দেওয়া হয়েছে: ইম্যানুয়েল কার্পেন্টার অ্যান্ড সেকেন্ড জেনিফার এ ডোডনা। তো দেখো, দুজনের নাম আমি আরেকবার বলে দিচ্ছি: এমানুয়েল কার্পেন্টার আর চারপেন্টার, যে কোনো তোমরা প্রোনাউন্সিয়েশন করতে পারো, আর জেনিফার এ ডডনা। কিসের জন্য দেওয়া হয়েছে দেখো এনাদেরকে? ফর দি ওয়ার্ক অন দি ডেভেলপমেন্ট অফ ক্রিসপার ক্যাশ9। এটা কি? এটা একটা মেথড অফ জিনোম এডিটিং। তো মেনলি জিন এডিটিংয়ের যে বিষয়টি রয়েছে, যে টপিকটা রয়েছে, সেটার ওপর এনাদেরকে কি দেওয়া হলো? নোবেল প্রাইজ দেওয়া হলো কেমিস্ট্রি বিভাগে। দেখো, ইকোনমিক্সে কারা পেলেন? ইকোনমিক্সে দুজন পেয়েছেন: পল আর মিলগ্রম অ্যান্ড রবার্ট বি উইলসন। কারা পেয়েছেন? পল আর মিলগ্রম অ্যান্ড রবার্ট বি উইলসন। এই দুজনকে ইকোনমিক্সে তোমার নোবেল প্রাইজ দেওয়া হলো 2020-তে। কিসের জন্য? এনাদের অবদান দেখে নাও: ফর দি ইমপ্রুভমেন্টস টু দি অকশন থিওরি অ্যান্ড ইনভেনশনস অফ নিউ অকশন ফরম্যাটস। তো অকশন রিলেটেড যে ইস্যুসগুলো আছে, যে ম্যাটার আছে, যে ইমপ্রুভমেন্টস কী করে হবে, সেই জিনিসটার ওপরে ওনাদেরকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হলো ওনাদের অবদানের জন্য। যে অকশন থিওরি অ্যান্ড এর নতুন ইনভেনশন, এর ফরম্যাটস কেমন হওয়া উচিত সেটার জন্য। তো মেন ওয়ার্ডটা মনে রাখো, অকশন, এই ব্যাপারটার জন্য দেওয়া হয়েছে। নেক্সট দেখে নাও, লিটারেচারে কাকে দেওয়া হয়েছে? লিটারেচারে একজনই পেয়েছেন, হলেন লুইস গ্লাক। ঠিক আছে, লুইস গ্লাক। কিসের জন্য দেওয়া হলো? ফর হার আনমিস্টেকেবল পোয়েটিক ভয়েস দ্যাট উইথ অস্টের বিউটি মেক্স ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স ইউনিভার্স। এই যে জিনিসটা, এটা, এই যে টপিকটা, এইটার ওপর ওনাকে কিন্তু লিটারেচারে দেওয়া হয়েছে। তো এত বড় জিনিসটা আসবেন না যে কিসের জন্য দেওয়া হলো, নামটা আসতে পারে যে লিটারেচারে কে পেলেন। তো দেখো, লুইস গ্লাক। এবার দেখো না, পিস এই বিভাগে কাকে দেওয়া হলো? এখানে একটা অর্গানাইজেশনকে দেওয়া হচ্ছে। নাম কি? ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে এবারে পিস, এই নোবেল প্রাইজটা দেওয়া হচ্ছে পিস ডিপার্টমেন্ট যেটা, সেটার থেকে। তো এটা কিসের জন্য দেওয়া হলো? দেখো, এদের যে ইফোর্টস আছে টু কমব্যাট হাঙ্গার, bettering condition for peace in conflict affected areas and preventing the use of hunger as a weapon of war and conflict. এই যে সেকশনটা, এই পুরো সেকশনটার জন্য যে হাঙ্গারকে কিভাবে কমব্যাট করা হবে, কিভাবে দূর করা হবে, আর তারপর হচ্ছে তোমার যেখানে কনফ্লিক্টেড এরিয়াস আছে সেই এরিয়াসগুলোতে পিস নিয়ে আসা, শান্তি বজায় রাখা, এবং হাঙ্গারকে কোনোভাবে যেন উইপেন হিসেবে ব্যবহার না করা হয় কোনো ক্ষেত্রেই, এই যে জিনিসগুলোতে তারা স্টেপ নিয়েছেন। সেই জন্য পিস, এই যে নোবেল প্রাইজ ফর পিস, এটা চলে গেল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে। আর একটা জিনিস আমি এখানে এক্সট্রা ইনক্লুড করতে চাইবো, যে এই যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম অর্গানাইজেশন আছে, এর হেডকোয়ার্টারটা কোথায়? এর হেডকোয়ার্টার হলো তোমার রোম, ইটালি। ঠিক আছে,
তো এরকম কোশ্চেন আসতে পারে যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম নোবেল প্রাইজে ছিল, নিউজে ছিল, তো এগুলো না জিজ্ঞেস করে বলে দিল এর হেডকোয়ার্টারটা কোথায়, কোশ্চেন হতেই পারে। তো জেনে রাখবে রোম ইটালির। নেক্সট দেখো, আমরা কিছু নোবেল লরিয়েটসদের সম্পর্কে জেনে নেব যারা ইন্ডিয়ান ছিলেন এবং ইন্ডিয়ার হয়ে যারা নোবেল প্রাইজেস পেয়েছেন, ইন্ডিয়ান অরিজিনের ছিলেন। তো দেখে নাও কারা আছে, যে লিস্ট আমি দিয়ে দিচ্ছি একবার, কোশ্চেন হওয়ার হলে হতেই পারে। ঠিক আছে, দেখো প্রথমেই রবীন্দ্রনাথ টেগর পেয়েছেন কোন ক্যাটেগরিতে, লিটারেচার, 1913 সালে। তারপরে দেখো সিভি রমন পেয়েছিলেন ফিজিক্সে 1930-এ। হরগোবিন্দ খুরানা এনাকে ফিজিওলজি আর মেডিসিন এই বিভাগে প্রাইজ পান 1968 সালে। মাদার টেরেজাকে পিস নোবেল দেওয়া হয় কত সালে দেখো, 1979। এস চন্দ্রশেখর ওনাকে ফিজিক্সে দেওয়া হয় নোবেল প্রাইজ 1983-তে। অমর্ত্য সেন ইকোনমিক্সে পান কত সালে দেখো, 1998। ভেঙ্কটরমন রামকৃষ্ণ ফার্স্ট ইন্ডিয়ান ছিলেন যিনি কেমিস্ট্রিতে ফার্স্ট নিয়ে আসেন নোবেল প্রাইজ কত সালে, 2009। কৈলাস সত্যার্থী পিসের জন্য পান 2014 সালে এবং 2019 সালে পেয়েছেন ইকোনমিক্সে অভিজিৎ ব্যানার্জি। তো এটা টোটাল লিস্টটা ছিল নোবেল লরিয়েটস অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা আমি একবার দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর আশা করছি কুইকলি আমি বলতে পারলাম তোমাদেরকে। আর তোমরা এই 6টা ক্যাটাগরি যে নোবেল প্রাইজেস আছে এবং কারা পেলেন, কোন ক্ষেত্রে তাদের অবদানের জন্য পেলেন, সেগুলো বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই। থ্যাংক ইউ।